সরকারি জমিতে গাছ রোপণ করায় মামলা দিয়ে বৃক্ষপ্রেমী এক ব্যক্তিকে হয়রানির অভিযোগ উঠেছে হিলির সাবেক বন কর্মকর্তা মাহমুদুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী লুৎফর রহমানের অভিযোগ, সরকারি জমিতে গাছ রোপণ করায় তার কাছে 50,000 টাকা দাবি করেন ওই বন কর্মকর্তা। না দেয়ায় তার বিরুদ্ধে এই মামলা। এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান মাহমুদুর রহমান। সামিউল ইসলামের আরিফের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2024 সালে উপজেলা কৃষি অফিস থেকে 20টি আমের চারা পান হিলির লুৎফর রহমান। সেটি তিনি এলাকার সরকারি ফাঁকা জমিতে রোপণ করেন। ভুক্তভোগী অভিযোগ করেন, এ কারণে বন কর্মকর্তা মাহমুদুর রহমান 50,000 টাকা চান। না দেয়ায় মিথ্যা অভিযোগে মামলা করেন। গাছ লাগা হইলো, গাছে পাতা ছাড়লো, সেই গাছের পাতা কালো হয়ে প্রায় 2 মাস পর মাহমুদুর রহমান বিট আমাকে ফোন দিয়ে বলছে, ঠিক আছে তখন সময় এই 4টার দিকে, যে আপনি কোথায় আছেন? বললাম আমি ফুলবাড়িতে মোটরসাইকেলে আছি। যে আপনি আমার জমিতে গাছ গেড়েছেন, গাছ তুলে ফেলে দেন, আর না হলে আপনার উপর আমি মামলা দেবো, আমার টাকা দিতে হবে 50,000। এলাকার লোকজন জানান, সরকারি এই ফাঁকা জায়গায় দীর্ঘদিন থেকে ফুটবল খেলে এলাকার ছেলেরা। এর পাশে বৃক্ষপ্রেমিক লুৎফর রহমান গাছ রোপণ করেছেন। তার বিরুদ্ধে আনা এই অভিযোগ বানোয়াট। উনি লোকটা কিন্তু ভালো, গাছ আমাদের এখানে লাগাচ্ছে, উনি কাটে নাই। আমাদের কিছু কাজ উনি বিভিন্নভাবে করে থাকেন, মসজিদ, মাদ্রাসা, আপনার বৃক্ষরোপণ, রাস্তাতে গাছ লাগানো। ও গাছ কাটে, ও বিক্রি করে, ওরাই লোকজনের বিক্রি করে আমাদের উপরে মামলা দেয়। যেন কোনো বিট কিংবা সরকারি বন বিভাগের কর্মকর্তা এসে আমাদের কোনো হয়রানিমূলক মামলা দিতে না পারে, আমরা এটা থেকে অব্যাহতি চাই। অভিযোগের বিষয়ে বিট কর্মকর্তা মাহমুদুর রহমান মুঠোফোনে বলেন, তিনি এখন ঢাকায় বদলি হয়েছেন। এ বিষয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতে হবে। অভিযোগ আসছে দিনাজপুর ডিভিশনে যায় দেন ভাই, এটা আমার সাথে বলে লাভ নেবে না। দিনাজপুর ডিভিশন অফিস আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদেরকে জানান আমার অভিযোগ দিলেন, আমাকে বলে লাভ হবে না ভাই, আমি এখন ঢাকাতে। চরকাই রেঞ্জের বর্তমান কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে তার জানা নেই। যেহেতু মামলা হয়েছে, এখন এটি আদালতের বিষয়। ওনার সাথে আপনারা যোগাযোগ করেন, উনি কেন মিথ্যা মামলা দিচ্ছে কিনা ওনাকে জিজ্ঞাসা করেন। ওটা কোর্টে বলতে হবে যে উনি এটা মিথ্যা মামলা কিনা, এটা কোর্টকে ওনার প্রমাণ করে দেবে। তাছাড়া আমাদের এখান থেকে আর করার কিছু নেই। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান এলাকাবাসী। পিন্টু হাজং, ৭১।